এমন এক ঘটনা প্রকাশ্যে এসেছে যা জানলে একেবারে চমকে যাবেন। আমরা যদি আপনাকে বলি যে যার জন্য ময়নাতদন্তের প্রস্তুতি চলছিল তিনি হঠাৎ জেগে উঠলেন, উঠে দাঁড়ালেন, তাহলে তা আপনার পক্ষে বিশ্বাস করা কি সম্ভব হবে? কারণ পোস্টমর্টেম করার সময় এইরকম ঘটনা যদি কারোর সঙ্গে ঘটে, শুধু তাজ্জবই নন, তিনি রীতিমতো ভয় পেয়ে যাবেন, কারণ এটা কখনো সম্ভবই হয় না। যদি বলি আপনাকে যে এরকম একটা ঘটনা ঘটেছে যে কোনো একজনের মৃত্যু হয়েছে এবং তারপর ময়নাতদন্ত করতে যখন যাচ্ছেন ডাক্তার, তখন দেখা গেল যে ব্লেড চালাতেই উঠে বসছে ওই মৃত ব্যক্তি। ভাবতে পারেন, গায়ে কাটা দেয় না? এইরকমই একটা ঘটনার কথা এবার আপনাদেরকে বলবো। বিশ্বাস না হলেও এটাই ঘটেছে। আশ্চর্য হচ্ছেন না? ঘটনাটা আপনাদের খুলে বলি। এই ঘটনাটা কোথায় ঘটেছে সেটা এবার আপনাদের বলি। ঘটনাটা ঘটেছে বিহারে। জানা গিয়েছে ঘটনার সূত্রপাত বিহার শরীফের সরকারি হাসপাতালে। সেখানে একতলায় টয়লেটের দরজা বহু ঘন্টা বন্ধ ছিল। পরে সেখানে উপস্থিত স্বাস্থ্যকর্মীদের সন্দেহ হয়। টয়লেটটা ভেতর থেকে বন্ধ থাকায় হাসপাতালের কর্মীরা বুঝতে পেরেছিলেন যে ভেতরে কেউ উপস্থিত রয়েছে। অপ্রীতিকর ঘটনার আভাস পেয়ে সেখানে উপস্থিত স্বাস্থ্যকর্মীরা সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে টয়লেটের দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখতে পান মেঝেতে এক ব্যক্তি অজ্ঞান অবস্থায় পড়ে রয়েছেন। পুলিশ এবং অন্যান্য স্বাস্থ্যকর্মীরা প্রাথমিকভাবে পরীক্ষা করে বুঝতে পারেন ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। টয়লেটে এভাবে দেহ পড়ে থাকার খবর হাসপাতালে ছড়িয়ে পড়তেই তা দেখতে রীতিমতো ভিড় জমে যায়। পুলিশও ধরে নিয়েছিল যে মেঝেতে পড়ে থাকা যুবকটি মৃত এবং পরবর্তী পদক্ষেপের জন্য প্রস্তুতিও শুরু করে দেন তারা। ফরেনসিক টিমের থেকে প্রযুক্তিগত প্রমাণও সংগ্রহ করা হয়। হাসপাতালের চিকিৎসক দেহও পরীক্ষা করেন। নারী দেখে তার মনে হয় যুবকের মৃত্যু হয়েছে এবং তিনি স্যানিটেশন কর্মীদের দেহ নিয়ে যেতে বলেন এবং ময়নাতদন্তের নির্দেশ দেন। এই পর্যন্ত ঠিকঠাকই ছিল। তারপরে কি হলো আসুন এবার সেটা আপনাদের বলি। চিকিৎসকের নির্দেশ পেয়ে স্যানিটেশন কর্মীরা দেহ স্ট্রেচারে তুলছিলেন। তখনই ঘটে গেল ঘটনা। হঠাৎ মৃত যুবক শটান দাঁড়িয়ে পড়েন। দেহ স্ট্রেচারে তুলতে গেলেই অচেতন অবস্থাতেই যুবক বুঝতে পারেন যে সবাই তাকে মৃত ভাবছে। তখনই তিনি তৎক্ষণাৎ উঠে দাঁড়িয়ে পড়েন, আর এতেই পুলিশ, চিকিৎসক, হাসপাতাল কর্মীরা সবাই একেবারে হতবাক হয়ে যান। এই খবর ছড়িয়ে পড়তেই নতুন করে ভিড় জমে যায়। জানা গিয়েছে যে যুবককে মৃত বলে ধরে নেওয়া হয়েছিল তার নাম রাকেশ কুমার। জিরাইন গ্রামের বাসিন্দা। তিনি প্রয়োজনীয় ওষুধ নিতে সদর হাসপাতালে পৌঁছেছিলেন। তবে সেই সময় মদ্যপ অবস্থায় থাকায় তিনি বাথরুমে গিয়ে অচেতন হয়ে পড়েন। কি বলছেন রাকেশ কুমার শুনবো। राकेश कहाँ घर है? कौन के बट तो कह आपके नाम जिरायन पर यहाँ कोची कर लाए थे? दवा लेवे ले सर तो गिरे कैसे? गिर गए निशा लग गए थे। कौची पिए थे? काफी कोई नहीं जैसे आप ही तक गिर नहीं जा तो मैंने कौची पी लिए थे? कुछ नहीं। कुछ नहीं तो पुलिस का इतना परेशान खड़ी कर दिए। आप लोग जो भी कहिए हम परेशान हैं। ঘটনার পর মদ্যপ অবস্থাতেই ওই যুবককে সঙ্গে নিয়ে যায় পুলিশ। সিএস জানিয়েছেন ওই যুবক নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন এবং যে কারণে তিনি টয়লেটে অজ্ঞান হয়ে পড়েছিলেন। কি বলছেন পুলিশ আধিকারিক শুনবো। बाथरूम में शायद गिरा का अपना स्नान करने के लिए गया था। पानी से रखा हुआ तीनों पर जींस खोल के रखा हुआ है। हाथ पानी से टंकी पर है और पीछे भी हाथ भी करके क्या हुआ पहचान नहीं हुई है? पहचान नहीं पहचान सब पहचान हॉस्पिटल बोल दिए कि कोई नहीं कहा कि मेरे घर का नहीं। पता चल रहा है कि मतलब चर्चा की हत्या उत्या करके ला के फेंक दिया इसमें। ना ऐसा कोई बात नहीं। निकालने तो उसमें से पता लगे कि हाँ कहीं दान है या नहीं है, तो निकालने पर उसमें से पता लगे बात। এমন একটা ঘটনা, এই ঘটনা শুনলে রীতিমতো চমকেই উঠতে হয়। কারণ ইতিমধ্যেই ডাক্তাররা তাকে মৃত বলে ঘোষণা করেছেন, তারপর স্ট্রেচারও এসেছে যে বডি নিয়ে যাওয়া হবে, কিন্তু তারপর দেখা যায় যে সেই ব্যক্তি শটান উঠে পড়েছেন। অবাক লাগছে না?
এইরকমই এই ঘটনাটা ঘটেছে। ময়নাতদন্তের জন্য প্রস্তুতি চলছিল, কিন্তু হঠাৎ জেগে উঠলেন, উঠে দাঁড়ালেন। ভাবুন একবার, আপনার পক্ষে কি বিশ্বাস করা সম্ভব যে এরকমটাও ঘটতে পারে? বিশ্বাস না হলেও এটাই হয়েছে। ঘটনাটা বিহারের। ঘটনার সূত্রপাত বিহার শরীফের সরকারি হাসপাতালে। সেখানে একতলার টয়লেটের দরজা বহু ঘন্টা বন্ধ ছিল। পরে সেখানে উপস্থিত স্বাস্থ্যকর্মীদের সন্দেহ হয়। টয়লেটটা ভেতর থেকে বন্ধ থাকায় হাসপাতালের কর্মীরা বুঝতে পেরেছিলেন যে ভেতরে কেউ উপস্থিত রয়েছে। অপ্রীতিকর ঘটনার আভাস পেয়ে সেখানে উপস্থিত স্বাস্থ্যকর্মীরা সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে টয়লেটের দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখতে পান মেঝেতে এক ব্যক্তি অজ্ঞান অবস্থায় পড়ে রয়েছেন। পুলিশ এবং অন্যান্য স্বাস্থ্যকর্মীরা সেই সময় প্রাথমিকভাবে পরীক্ষা করেন। তারা মনে করেন যে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। টয়লেটে এভাবে অনেকক্ষণ দেহ পড়ে থাকার খবর হাসপাতালে ছড়িয়ে পড়তে সেটা দেখতে ভিড়ও জমে যায়। পুলিশও ধরে নিয়েছিলেন যে মেঝেতে পড়ে থাকা যুবক মৃত এবং পরবর্তী পদক্ষেপ ময়নাতদন্তের জন্য প্রস্তুতিও শুরু করে দেন। ফরেনসিক টিমের থেকে প্রযুক্তিগত প্রমাণও সংগ্রহ করা হয়। হাসপাতালের চিকিৎসক দেহ পরীক্ষা করেন। নারী দেখে তার মনে হয় ওই যুবকের মৃত্যু হয়েছে এবং তিনি স্যানিটেশন কর্মীদের দেহ নিয়ে যেতে বলেন এবং ময়নাতদন্তের নির্দেশ দেন। চিকিৎসকের নির্দেশ পেয়ে স্যানিটেশন কর্মীরা দেহ স্ট্রেচারে তুলছিলেন। তখনই এই ঘটনাটা ঘটল, অর্থাৎ মৃত ওই ব্যক্তি শটান দাঁড়িয়ে পড়লেন। দেহ স্ট্রেচারে তুলতে গেলে অচেতন অবস্থাতেই ওই ব্যক্তি বুঝতে পারেন যে সবাই তাকে মৃত বলে ভাবছে, আর তখনই তিনি উঠে দাঁড়িয়ে পড়েন। এতেই পুলিশ, চিকিৎসক, হাসপাতাল কর্মীরা সবাই যার পণ্যায় হতবাক হয়ে যান। আর এই খবর ছড়িয়ে পড়তেই নতুন করে ভিড় জমে যায়। কি জানা যাচ্ছে না, যে যুবককে মৃত বলে ধরে নেওয়া হয়েছিল তার নাম রাকেশ কুমার, জিরাইন গ্রামের বাসিন্দা। তিনি প্রয়োজনীয় ওষুধ নিতে সদর হাসপাতালে পৌঁছেছিলেন। তবে সেই সময় মদ্যপ অবস্থায় থাকায় তিনি বাথরুমে পড়ে গিয়ে অচেতন হয়ে পড়েন। শুনুন কি বলছেন রাকেশ কুমার। राकेश कहाँ घर है? कौन के बट तो कहबो के बात के नाम जिरायन पर यहाँ कौची करे लाए थे? दवा लेवे ले सर तो गिरे कैसे? गिर गए निशा लग गए थे। तो कौची पिए थे? काफी कोई नहीं जैसे आप ही तक गिर नहीं जा तो मैंने कौची पी लिए थे? कुछ नहीं। हैं? कुछ नहीं। तो पुलिस को इतना परेशान खड़ी कर दिए। आप लोग जो भी कहिए हम परेशान हैं। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।